হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি। আপনাদের যদি কোনো প্রকার ফটোশপ নিয়ে সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কমেন্টের উত্তরটি অথবা আপনার সমস্যাটি যদি লিখে সমাধান করে দেওয়া যায় তাহলে অবশ্যই দেবো। আর যদি অনেকটা বেশি সমস্যা হয়ে থাকে তবে আপনাদের সে সম্পর্কে ভিডিও বানিয়ে আমি দিয়ে দেব। ওকে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, একটি কথা না বলে নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা আজকে যেটা দেখাবো আজকে আমাদের স্ক্যান ফাইল নিয়ে, যে ফাইলটা আপনারা আসলে অনেক সময় আমরা কিন্তু স্ক্যান ফাইলের কাজ করে থাকি। আর স্ক্যান ফাইলের কাজটা আমরা খুব ভালোভাবে করতে চাই, কিন্তু আসলে অনেক সমস্যার জন্য অনেক সময় অনেক প্রবলেমের জন্য আমরা কিন্তু কাজটি আউটপুট অতটা ভালো করতে পারি না। ওকে, আজকে দেখাবো যে আজকে যে কোনো টেক্সট আমরা সেখানে অ্যাড করার পরে সেখানে আমরা কিভাবে সেই কালার ম্যাচিংটা করাতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা একটি টেক্সট যদি আমরা এডিট করি কোনো ফাইলে অথবা কোনো স্ক্যান করার ফাইলে পর্যন্ত আমরা টেক্সট এডিট করি, সেখানে কিন্তু অনেক সময় কালার ম্যাচিং হয় না। এই কালার ম্যাচিংটা নিয়ে সম্পূর্ণ কথা হবে। ওকে বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা নর্মালি ফটোশপ আমরা যে 8 ভার্সন CS আছে সেইটাতে আমি ওপেন করে নেব। আর একটি ভাই একটি কমেন্ট করছিল, যে ভাইটা বলছিল যে আমার চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটি সে CS8 ভার্সন দিয়ে অথবা CS7 ভার্সন দিয়ে দেখানোর জন্য। আসলে বন্ধুরা, ওই আমার চ্যানেলের যে লোগোটা আসলে এটা CC দিয়ে করা। CS7 অথবা CS8 দিয়ে মনে হয় না আমার সম্ভব হবে, কারণ আমার থেকে যারা ভালো বুঝে হয়তো তারা করতে পারে। কিন্তু আসলে আমি এটা অনেক চেষ্টা করছি, কিন্তু তবু আমি কিন্তু আমার যে বর্তমানে যে আপনার যে লোগোটি আছে সেই লোগোটির মতো আমি করতে পারি নাই। ওকে বন্ধুরা, এই জন্য রিয়েলি সরি। আমি কোনো মতে এটা আমার আউটপুটটা আমি তেমন করতে পারি নাই। আমি কিন্তু আবার CC দিয়ে করলে কিন্তু আমার ঠিকই হয়েছে, কিন্তু যখন আমি ফটোশপ CS7 অথবা CS8 দিয়ে করতে চাইছি তখন কিন্তু এটা কিন্তু হতেছে না। ওকে বন্ধুরা, আমি নর্মালি আমার যে স্ক্যান করার যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি ইনপুট করে নেব। আমাদের এই ফাইলটা ইনপুট করব। এখন এমন যদি একটা স্ক্যান ফাইল হয়, সে ফাইলটা আপনি সুন্দর মতো ক্রপ করে একটু কেটে নিয়ে নেবেন। ওকে, আপনি একটু কেটে নিয়ে টিক মার্ক দিয়ে দিলাম এবং এটাকে জুম করে নিলাম। এবং এটাকে জুম করে নেওয়ার পর এখান কিন্তু একটি কাজ করবেন, ফাইলটাকে আগে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ওকে, ফাইলটা যখন আপনি আউটপুট করবেন, করার পর যখন প্রিন্ট দেবেন তখন কিন্তু এই ভিতরকার ঝাপসা যে দাগগুলো আছে সেগুলো আসবে। আপনি নর্মালি Ctrl+L বাটন প্রেস করবেন। Ctrl+L বাটন প্রেস করার পর যে প্রথম যে টুলসটি আছে সেই টুলসের উপর আপনি ক্লিক দিবেন। টুলসটির নাম হচ্ছে সেট হোয়াইট পয়েন্ট। আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অংশে আপনার একটু কালো আছে সেই অংশের উপর আপনি ক্লিক করে দিবেন। দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আপনি ওকে দিয়ে দিলাম। দেখেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটামুটি রিমুভ হয়ে গেছে। দেন এরপরে যদি কিছু জায়গায় থাকে সেখান থেকে আপনারা এই যে রেক্টেঙ্গেল যে টুলস আছে সেটা দিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সেখান থেকে যেটুকু কালারের সমস্যা আপনি সেটুকু মার্ক করবেন। মার্ক করার পরে আপনি কিবোর্ডে আপনি ভি প্রেস করবেন, অথবা আপনি যদি মাউস দিয়ে করতে চান তাহলে আপনি মুভ টুলে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি কিবোর্ডে আবার Ctrl+L বাটন প্রেস করেন। প্রেস করার পর এখান থেকে আপনি যে অংশটুকু কালো আছে আমি প্রথম আমাদের যে সেট ওয়েট যে পয়েন্ট আছে সেই পয়েন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি সেখান থেকে আবার সেই কালারটিকে আমি রিমুভ করে দেবো। দেখেন, এখান থেকে কিন্তু কালারটি সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। আপনি এভাবে যদি কোনো জায়গায় আপনার কোনো প্রবলেম থাকে সেটুকু আপনি আলাদা করে মার্ক করে আপনি এভাবে কাজটা করতে পারেন। ওকে বন্ধুরা, আমি এবার দেখাবো যে আসলে যখন আমরা টেক্সট লিখি কোনো কিছু, আসলে এটা কিন্তু প্রিন্ট কিন্তু লেজারের, এই জন্য এটা এমন দেখাইছে। এটা যদি আপনি কোনো মেবি তরল কালারের যদি কোনো
কালি দিয়ে প্রিন্ট হতো তাহলে কিন্তু আর একটু ভালো আসতো। ওকে ওকে দেখেন এখান থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে আপনি এভাবে করবেন যেন এখান থেকে একটা জিনিস খেয়াল করেন যে আমরা একটা টেক্সট এডিট করব। আপনি এখানে দেখার জন্য 01 আমি এখানে 01 টেক্সট এডিট করব। ওকে আমি এই যে কালারটা আছে কালারের উপর ঠিক টিপ দিলাম টিপ দিয়ে কালারটি কিন্তু আমার সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর ওকে বাটন প্রেস করলাম এবং এখান থেকে আমি যখন আমি লিখবো এখানে কী লিখবো আমার ফন্ট আছে 105 আমি এখানে দিয়ে দিলাম 14 দেওয়ার পর আমি এখানে 01 লিখবো 01 আমি লিখবো। আমি ফন্টটা একটু পরিবর্তন করে আমি 17 এমজি করবো। আমি 17 এমজিটা করে নেব 17 এমজি। ওকে আমি 17 এমজি করে নিলাম। করে নেওয়ার পর আমি এই ফন্টটা কিন্তু আমি ঠিক এখানে আমি দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। আমি কন্ট্রোল টি বাটন প্রেস করব। কন্ট্রোল টি বাটন প্রেস করে আপনার এটাকে আমি ঠিকঠাক করে নেব একটু। ওকে ওকে এবং এটাকে আমি এখান থেকে দেখেন লেয়ার ডাবল হয়ে গেছে। আমি ঠিক ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা সেটা আমি ডিলিট করে দেবো। সেটা মার্ক করে আমি কিবোর্ডে আমি ডিলিট বাটন প্রেস করলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা ছিল সেটা কিন্তু চলে গেছে। আমি এবার কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম। কন্ট্রোল ডি বাটন যে আমরা প্রেস করলাম, প্রেস করার পরে দেখেন এই কালারটা আর ওই কালারটা কিন্তু মিলছে না। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আমি এটাকে আমি ফ্ল্যাট ইমেজ করে দিলাম। ফ্ল্যাট ইমেজ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন যে আপনার এই কালারটা আর এই কালারটা কিন্তু মিলছে না। দেখো দুইটা কিন্তু দুই রকম কালার হয়ে গেছে। ওকে দুইটা কিন্তু দুই রকম কালার হয়ে গেছে। এখন আমার এই কালারকে আমাকে যখনই আমি কালারটা মিলাবো তখন কিন্তু আসলে এটাকে প্রপারলি এডিট বলা হবে অথবা খুব একটা ভালো একটা আউটপুট আমরা পাবো। বুঝতে পারছেন? ওকে আমি কিবোর্ডে আবার কন্ট্রোল এল বাটন প্রেস করলাম। কন্ট্রোল এল বাটন প্রেস করার পর আমার যে সেট ব্যাক পয়েন্ট যে টপার যে টুলস আছে সেটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এবার এই ঠিক এই একের উপরে আমি কিন্তু ক্লিক করে দেবো। ওকে যে ওকে ওটা আমরা প্রেস করে দেবো। দেখেন তো কী অবস্থা এখন কিন্তু দেখেন মোটামুটি প্রত্যেকটা কালারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রতিটা কালারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি আরেকভাবে করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি এই যে আবার আমি কন্ট্রোল এল বাটন প্রেস করলাম। যে কন্ট্রোল এল বাটন প্রেস করার পর আপনি এখান থেকে আপনি কোন কালারটি সিলেক্ট করতে চাইছেন অথবা আপনার যে এই পেজের যে কোন কালারটি সিলেক্ট হলে সব লেখা একরকম হবে সেটা কিন্তু আপনাকে একটু দেখে শুনে করবেন। ওকে আমি ঠিক এবার একের উপর ক্লিক করলাম। দেখেন কেমন হয়। দেখেন হ্যাঁ আপনি ঠিক এইভাবে আপনি এই টুলসটা দিয়ে আপনি কিন্তু আপনার প্রতিটা পেজের যে পেজে আপনি এডিট করেন সেই পেজের কালারটা কিন্তু একরকম করতে পারবেন এই সেট ব্যাক পয়েন্ট যে টুলসটি আছে সেই টুলসটি দিয়ে। ওকে বন্ধুরা, আপনি কিন্তু কোনো কিছু এডিট করার পর যখন আপনার কালার ম্যাচিং করবেন না তখন কিন্তু আপনি এভাবে আপনার ফটোশপ দিয়ে আপনার লেখার কালার ম্যাচিংটা করে নিতে পারবেন। আর এ সম্বন্ধে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনি আজকে এ পর্যন্তই। আর যদি ভিডিও সম্বন্ধে অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বলবেন। আর ফটোশপ সম্বন্ধে যে কোনো প্রকার কোশ্চেন আপনি করতে পারবেন, যে কোনো ভার্সনের। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।